সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা 15 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন, যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। একটু আওয়াজ দিয়ে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, নিশ্চয় এক নাম্বার ঈমান আনতে হবে যার উপরে তিনি কে। এক নাম্বার আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপরে। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন বিল্লাহি ওয়া রাসূলিহি, এরপরে রাসূলের উপরে ঈমান আনার কথা বলেছেন যিনি তিনি কে। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুম্মা লাম ইয়ারতাবু, আর ঈমান আনার পরে আর কোনো সন্দেহের ভিতরে পড়া যাবে না। যদি আমি আপনি সন্দেহের ভিতরে পড়ে যাই তাহলে এখন পর্যন্ত আমি আপনি প্রকৃতভাবে ইমানদার হতে পারি। কারণ একজন ইমানদার হতে গেলে আপনি সন্দেহ পোষণ করতে পারবেন না। যদি আপনি সন্দেহ পোষণ করেন তাহলে মনে করতে হবে এখন পর্যন্ত আমাদের ভিতরে পরিপূর্ণ ঈমান আসে নাই। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার জানিয়ে দিয়েছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াজাহাদু, তোমরা জিহাদ করো, তোমরা সংগ্রাম করো। দরকার হলে আমাদেরকে ইসলামের জন্য জিহাদ করা দরকার আছে কি নাই? দরকার হলে আমাদেরকে ইসলামের জন্য সংগ্রাম করতে হবে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, দরকার হলে আমাদের মাল সম্পদগুলো ইসলামের রাস্তায় ব্যয় করার দরকার আছে কি নাই? যদি আমি আপনি এই চারটি কাজ করতে পারি, নাম্বার 1 আমাদেরকে এক নাম্বার ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপরে। 2 নাম্বার আমরা যদি রাসূলের উপর ঈমান আনতে পারি। 3 নাম্বার আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন জিহাদের ময়দানে আমাদেরকে অংশগ্রহণ করার কথা বলেছেন। যদি আমরা সংগ্রাম করতে পারি। 4 নাম্বার আমি আপনি যদি আপনার সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন যদি এই কাজগুলো যারা করতে পারবে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে সত্যবাদী, তারাই হচ্ছে মুমিনদের অন্তর্ভুক্ত। আওয়াজ দিয়ে বলছে সুবহানাল্লাহ। নাম্বার 1 ঈমান আনতে হবে। ঈমান আনার পরে সন্দেহ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিলেন। তিনি একজন গোলাম ছিল। তিনি কি ছিল? একজন গোলাম ছিল। রাসূলের অসংখ্য সাহাবীরা গোলাম ছিল। গোলাম থাকার পরও তারা কিভাবে ঈমান এনেছেন, আমার বাবাজিরা, আমার ভাইরা, একটু কথা না বললেই হয় না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে তাকে অগ্নির উপরে নিক্ষেপ করেছে। অগ্নির উপরে তাকে শোয়ায় রাখা হয়েছে। গরম উত্তপ্ত বালির উপরে তাকে শোয়ায় রাখা হয়েছে। তারপরে পাথর চাপা দেওয়া হয়েছে। শরীর থেকে ক্ষত বিক্ষত হয়ে গেছে, শরীর থেকে গোস্ত ঝলসে গিয়েছে। তারপরও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঈমান ছেড়ে দেয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান আনলেন, কালেমা গ্রহণ করলেন, তার মালিক বলতেছে ও বেলাল, তুমি ঈমান ছেড়ে দাও, তুমি কালেমা ছেড়ে দাও। তুমি যদি ঈমান না ছেড়ে দাও, তুমি যদি কালেমা না ছেড়ে দাও,
তোমার উপরে নির্যাতন করা হবে, নিপীড়ন করা হবে, তোমাকে মারধর করা হবে, এমনকি তোমাকে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওগো মালিক, আপনি শুনে রাখুন, আমি আপনার গোলাম, কিন্তু আপনি আমি সকল পৃথিবীর মানুষ, সকল সৃষ্টি যার গোলাম তিনি কে? আমরা যার গোলাম তিনি কে? ওগো মালিক, আমি আপনার গোলাম, আপনার অধীনে আছি, আপনি আমাকে যা মনে চাই তাই করতে পারেন, কিন্তু মরার পরে আমাদেরকেও একজনের অধীনে থাকতে হবে, তিনি কে? এজন্য হযরত বেলাল বলেছে, আপনি যদি আমাকে মারধর করেন, নির্যাতন করেন, নিপীড়ন করেন, তারপরও আমি এই ঈমান নামক, এই স্বাদ ঈমান নামক এই জিনিসটা আমি ছাড়তে পারবো। হযরত বেলাল এই কথা যখন শুনলেন না, হযরত বেলালকে বলা হলো, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে আযাব করে দেওয়া হবে, তোমাকে আর গোলাম রাখা হবে না। তখন উমাইয়াকে বলেছেন, ও উমাইয়া, আপনি শুনে রাখুন, এই কালিমা যে এত মধুর, এই কালিমা যে এত মধুর, যে একবার কালিমা গ্রহণ করবে সে আর জীবনে কালিমা ছাড়তে পারে। আর যারা কালিমা আনার পরে, গ্রহণ করার পরে যারা ঈমান ছেড়ে দিবে, মনে করতে হবে ওর ভিতরে মুনাফিকি স্বভাব আছে কি নাই। যারা ঈমান আনে আবার দেখবেন যে অন্য অন্য মানুষের সাথে ইসলামের বিরোধিতায়, ষড়যন্ত্রের সাথে মিশে থাকে, মনে করতে হবে প্রকৃতভাবে তারা মুসলমান হয় নাই, ওরা হচ্ছে মুনাফিক। বলেছেন যিনি, তিনি কে? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল্লিসানি ওয়ালা বিলকলম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد ডাইনে মাটি বামে মাটি
নিসের মাটি বিছানা উপরেতে বাঁশের ছাউনি ভাগিয়া যাওয়া যাইবে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল জিবরাইল হে গিজ না গুফতা তা না গুফতা রব জলিল বালাগাল উলা বিকামালিহি মিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আপনারা কি অসুস্থ না দুর্বল? আমাদেরকে যিনি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, তিনি কে? আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হয় যিনি, তিনি কে? আর শুকরিয়া আদায় যদি না করি খুশি হয় যিনি, তিনি কে? তাহলে আমরা সব সময় খুশি করব একজনকে, যিনি, তিনি কে? আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তিদূত সাইয়্যিদুনা খুদওয়াতুনা হাবিবুনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টা আমাদের আগে সিলেক্ট করা দরকার, আগে জানা দরকার। কেননা বিষয় যদি আমার আপনার জানা না থাকে তাহলে আমাদের আলোচনা আমরা আজকে ভালোভাবে বুঝতে পারবো। আল্লাহ তাআলার প্রতি সর্বপ্রথম আমাদেরকে ঈমান আনতে হবে। সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে? একজন মানুষ যখন ইসলামের ভিতরে প্রবেশ করবে তখন কালিমা পড়বে। কালিমা পড়ার সময় কাকে বিশ্বাস করতে হবে? মানে ঈমান আনতে হবে। ঈমান ছাড়া আমাদের কোনো আমল, আমাদের কোনো ইবাদত কোনো উপকার করতে পারবে? আপনি ঈমান নাই, আপনি যদি নামাজ পড়েন সওয়াব হবে? আপনার ঈমান নাই, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত দিচ্ছেন, কোনো লাভ হবে? ঈমান লাগবে। আজকের যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টার নাম হচ্ছে মুমিনের গুণাগুণ সম্পর্কে। মুমিনদের কয়েকটি গুণ তুলে ধরার চেষ্টা করব। আমি কোরআন এবং সুন্নাহ থেকে 20টি পয়েন্ট নোট করেছি। এই 20টি পয়েন্ট এক জুমায় বলা সম্ভব নয়, মিনিমাম 7-8টি জুমা প্রয়োজন। সংক্ষেপে 5টি বিষয় আমরা শেয়ার করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলা যাতে আমার জবান থেকে কোরআন এবং সুন্নাহের কথাগুলো সঠিকভাবে উপস্থাপন করার তৌফিক দান করুক, পড়ছি আমিন। নাম্বার 1, মুমিনের গুণাগুণ সম্পর্কে জানতে হলে 1 নাম্বার, ঈমান আনার পরে আর কোনো সন্দেহ পোষণ করা যাবে। আপনি যদি সন্দেহ পোষণ করেন, আপনি ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন, এখন আপনার ভিতরে যদি সন্দেহ থাকে যে আমার ওযু আছে কি নাই, আছে কি নাই, তাহলে আপনার ইবাদতের ভিতরে একটু ঝামেলা আছে, ঠিক কিনা বলেন? যখন এরকমের সমস্যা আপনার ভিতরে দেখা দেবে তখন আপনার উপরে ওয়াজিব হচ্ছে আবার উযু করে পবিত্রতা অর্জন করা, ঠিক কিনা? এজন্য নাম্বার 1 মুমিনের গুণাগুণ। আপনি ঈমান আনার পরে আর কোনো কিছু কি করা যাবে না, সন্দেহ পোষণ করা যাবে না। যেটা কোরআনে আছে, যেটা আল্লাহ বলেছেন, যেটা রাসূল বলেছেন, রাসূল করেছেন, ওই বিষয়ে আমাদেরকে কোনো কি করা যাবে না, সন্দেহ করা যাবে না। আল্লাহ তাআলা এই বিষয়ে আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা 15 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন
যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। একটু আওয়াজ দিয়ে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতর আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, নিশ্চয় এক নাম্বার ঈমান আনতে হবে যার উপরে তিনি কে। এক নাম্বার আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপরে। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন বিল্লাহি ওয়া রাসূলিহি, এরপরে রাসূলের উপরে ঈমান আনার কথা বলেছেন যিনি তিনি কে। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুম্মা লাম ইয়ারতাবু, আর ঈমান আনার পরে আর কোনো সন্দেহের ভিতরে পড়া যাবে না। যদি আমি আপনি সন্দেহের ভিতরে পড়ে যাই তাহলে এখন পর্যন্ত আমি আপনি প্রকৃতভাবে ঈমানদার হতে পারি। কারণ একজন ঈমানদার হতে গেলে আপনি সন্দেহ পোষণ করতে পারবেন না। যদি আপনি সন্দেহ পোষণ করেন তাহলে মনে করতে হবে এখন পর্যন্ত আমাদের ভিতরে পরিপূর্ণ ঈমান আসে নাই। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার জানিয়ে দিয়েছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াজাহাদু, তোমরা জিহাদ করো, তোমরা সংগ্রাম করো। দরকার হলে আমাদেরকে ইসলামের জন্য জিহাদ করা দরকার আছে কি নাই? দরকার হলে আমাদেরকে ইসলামের জন্য সংগ্রাম করতে হবে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, দরকার হলে আমাদের মাল সম্পদগুলো ইসলামের রাস্তায় ব্যয় করার দরকার আছে কি নাই? যদি আমি আপনি এই চারটি কাজ করতে পারি, নাম্বার 1 আমাদেরকে এক নাম্বার ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপরে। 2 নাম্বার আমরা যদি রাসূলের উপর ঈমান আনতে পারি। 3 নাম্বার আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন জিহাদের ময়দানে আমাদেরকে অংশগ্রহণ করার কথা বলেছেন। যদি আমরা সংগ্রাম করতে পারি। 4 নাম্বার আমি আপনি যদি আমার আপনার সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন যদি এই কাজগুলো যারা করতে পারবে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে সত্যবাদী, তারাই হচ্ছে মুমিনদের অন্তর্ভুক্ত। আওয়াজ দিয়ে বলছে সুবহানাল্লাহ। নাম্বার 1 ঈমান আনতে হবে। ঈমান আনার পরে সন্দেহ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিলেন। তিনি একজন গোলাম ছিল। তিনি কি ছিল? একজন গোলাম ছিল। রাসূলের অসংখ্য সাহাবীরা গোলাম ছিল। গোলাম থাকার পরও তারা কিভাবে ঈমান এনেছেন, আমার বাবাজিরা, আমার ভাইয়ের একটু কথা না বললেই হয় না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে তাকে অগ্নির উপরে নিক্ষেপ করেছে। অগ্নির উপরে তাকে শোয়ায় রাখা হয়েছে। গরম উত্তপ্ত বালির উপরে তাকে শোয়ায় রাখা হয়েছে। তারপরে পাথর চাপা দেওয়া হয়েছে। শরীর থেকে ক্ষত বিক্ষত হয়ে গেছে, শরীর থেকে গোস্ত গুছো ঝলসে গিয়েছে। তারপরও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঈমান ছেড়ে দেয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান আনলেন, কালেমা গ্রহণ করলেন, তার মালিক বলতেছে ও বেলাল, তুমি ঈমান ছেড়ে দাও, তুমি কালেমা ছেড়ে দাও। তুমি যদি ঈমান না ছেড়ে দাও, তুমি যদি কালেমা না ছেড়ে দাও, তোমার উপরে নির্যাতন করা হবে, নিপীড়ন করা হবে, তোমাকে মারধর করা হবে, এমনকি তোমাকে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ওগো মালিক, আপনি শুনে রাখুন, আমি আপনার গোলাম, কিন্তু আপনি আমি সকল পৃথিবীর মানুষ, সকল সৃষ্টি যার গোলাম তিনি কে? আমরা যার গোলাম তিনি কে?
ওগো মালিক, আমি আপনার গোলাম, আপনার অধীনে আছি, আপনি আমাকে যা মনে চাই তাই করতে পারেন, কিন্তু মরার পরে আমাদেরকেও একজনের অধীনে থাকতে হবে। তিনি কে? এজন্য হযরত বেলাল বলেছে, আপনি যদি আমাকে মারধর করেন, নির্যাতন করেন, নিপীড়ন করেন, তারপরও আমি এই ঈমান নামক এই স্বাদ, ঈমান নামক এই জিনিসটা আমি ছাড়তে পারবো। হযরত বেলাল এই কথা যখন শুনলেন না, হযরত বেলালকে বলা হলো, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে আজাদ করে দেওয়া হবে, তোমাকে আর গোলাম রাখা হবে না। তখন উমাইয়াকে বলেছেন, ও উমাইয়া, আপনি শুনে রাখুন, এই কালিমা যে এত মধুর, এই কালিমা যে এত মধুর, যে একবার কালিমা গ্রহণ করবে সে আর জীবনে কালিমা ছাড়তে পারে। আর যারা কালিমা আনার পরে, গ্রহণ করার পরে যারা ঈমান ছেড়ে দিবে, মনে করতে হবে ওর ভিতরে মুনাফিকি স্বভাব আছে কি নাই। যারা ঈমান আনে আবার দেখবেন যে অন্য অন্য মানুষের সাথে ইসলামের বিরোধিতায়, ষড়যন্ত্রের সাথে মিশে থাকে, মনে করতে হবে প্রকৃতভাবে তারা মুসলমান হয় নাই, ওরা হচ্ছে মুনাফিক। বলেছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা এর 1 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। একটু আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, দেখবা একদল মানুষ আছে ইমানদারদের সাথে যখন মিলিত হয় তখন তারা বলে আমরা ইমানদার। আমরা কি? যখন দেখবেন একদল মানুষ আছে ইমানদারদের সাথে থাকবে তখন তারা দাবি করবে আমরা ইমানদার। আবার দেখবেন যখন বেঈমানদের সাথে মিশবে তখন ওই ব্যক্তি বলবে আমি বেঈমান, আমি তোমাদের সাথের লোক, আমি তোমাদের দলের লোক। আমি একটু সময় ওদের সাথে যেয়ে দেখলাম ওরা কি ষড়যন্ত্র করে, ঠিক কিনা বলেন? এমন মানুষ সমাজে আছে কি নাই? অন্ততপক্ষে আপনাদের এই দেশে, আপনাদের এই চট্টগ্রামে নাই, সব আমাদের পিরিজপুরে আছে, আসেনি এদিকে? এইটা কোন সময় দেখা যায়? ভোটের সময় দেখবেন 2টি দল, একটা দল জিতে গিয়েছে, জয়ী হয়ে গিয়েছে, বিজয় হয়ে গিয়েছে, কিন্তু এই লোক এই দলের বিরোধিতা ছিল। যখন দেখছে যে আমার দল জেতে নাই, আমার দল হেরে গিয়েছে, তখন যে ওই দলের সাথে যে গা ঢাকা দেওয়ার জন্য গা ঢাকা দিয়ে বলে যে আমি তো আপনার দলেই ছিলাম, জাস্ট দেখলাম যে ও আপনার সাথে কি কি ষড়যন্ত্র করছে, আপনাকে ঠকানোর জন্য কি কি আপনার সাথে ষড়যন্ত্র করেছে, এই জন্য ওদের সাথে মিশেছি। নাউজুবিল্লাহ বলবেন না? এই সমস্ত লোক হচ্ছে মুনাফিক। যিনি বলেছেন তিনি কে? এবার শুনতে হলে আমার বাবা জিনা, আমার ভাইয়েরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যতই মারতেছেন, যতই নির্যাতন করতেছেন, ঈমান ছাড়ে নাই। বলেছে আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করেছি, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, আমি ঈমান ছাড়বো, ঈমান নামক এই জিনিসটা আমি ছাড়বো না। এই মূলধন যদি আমি ছেড়ে দিই তাহলে দুনিয়াতেও আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আখিরাতেও আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বেলালকে এত নির্যাতন, এত নিপীড়ন, এত মারধর করতেছেন, তারপরও বেলাল ঈমান ছেড়ে নাই। যত মারধর করতেছেন তত জবান ছেড়ে বলতেছে আহাদ আহাদ আহাদ। আহাদ কে? কে? আল্লাহ তাআলার পরিচয় দিতে যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে একটা সূরার ভিতরে জানিয়ে দিয়েছেন। যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ কে? আহাদ কে? আল্লাহ। বেলালকে যত নির্যাতন করা হচ্ছে, যত মারধর করা হয়, বেলাল মুখ থেকে বলতেছে আহাদ আহাদ আহাদ। আল্লাহু আকবার বলবেন না? দেখবেন যারা ঈমান আনেনি তাদের সামনে আপনি আল্লাহু আকবারের ধ্বনি যখন আপনি উচ্চারণ করবে, দেখবেন ওদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হবে, ভয় সৃষ্টি হবে, ঠিক কিনা? তাহলে আমার বাবা জিনা, আমার ভাইরা, 1 নাম্বার মুমিনের গুনাহগুণ হচ্ছে
ঈমান আনার পরে আর কোনো সন্দেহ পোষণ করা যাবে না। 2 নাম্বার, আল্লাহ তাআলা মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণাগুণ সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। 2 নাম্বার গুণ হচ্ছে মুমিন মহাব্বত ও দয়ার প্রতীক। এক মুমিনের সাথে আরেক মুমিনের মহাব্বত থাকার দরকার আছে কি নাই? আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি না মসজিদে ওয়াজ করতেছি? কেননা কবরস্থানে ওয়াজ করলে তো 1000 বার যদিও তাদেরকে জিজ্ঞাসা করি, প্রশ্ন করি, তারা তো জবাব দিবে না। কিন্তু একটা মানুষের সামনে যদি কথা বলি, জবাব দেওয়া দরকার আছে কি নাই? এখন যদি চিন্তা করেন যে হুজুর আপনার তো আনছি, সব কথা যদি আমরাই বলি তাহলে আপনারা আনছি কেন? কথা বোঝেননি? একটু যদি মাঝে মাঝে একটু ঠিক কিনা ঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে, এতে কি কষ্ট হয়ে যাবে? বরঞ্চ খুশি হয়ে যাবেন যিনি, তিনি কে? এজন্য মুমিনের 2 নাম্বার গুণাগুণ, মুমিন মহাব্বতের প্রতি দয়ার প্রতীক যিনি বলেছেন তিনি কে? এবার শুন আমার বাবা জিরা, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আবারও আমাদেরকে কোরআন আল কারীমের ভিতরে সূরাতুল হুজরাতের ভিতরে আল্লাহ তাআলা 10 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতের ভিতর আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। 1 নাম্বার আল্লাহ তাআলা ঈমানদারকে বলতেছেন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, যখন এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের দ্বন্দ্ব হয়ে যাবে, ঝগড়া হয়ে যাবে, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে এরপরে আমাদেরকে এই দ্বন্দ্ব থেকে বিরত থাকতে। আমাদের সাথে ঝগড়া বিবাদ হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন, হয় কি হয় না? হয়। কিন্তু আল্লাহ বলতেছেন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, ঝগড়া বিবাদ হবে, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, যারা আল্লাহকে ভয় করে এই ঝগড়া বিবাদ থেকে আবার মিলেমিশে যাবে, তাদেরকে যিনি বেশি ভালোবাসেন তিনি কে? আওয়াজটা হয়নি, তিনি কে? এরপরে আল্লাহ তাআলা আবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলতেছেন যদি এরকমের দেখা যায় তাহলে আমি ওই মুমিনের ভিতরে আর এক মুমিনের জন্য, তার অন্তরে তার জন্য ভালোবাসা মহাব্বত যিনি তৈরি করে দিবেন তিনি কে? আমার বাবা জিনা, আমার ভাইয়েরা, সুনানে আহমদের বর্ণনায় হাদিস এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুমিন আর এক মুমিন হচ্ছে দয়ার প্রতীক, মহাব্বতের প্রতীক। ওই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নাই যেই ব্যক্তি আর এক ব্যক্তির জন্য দোয়া করে না, আর এক ব্যক্তিকে নিজের ভাই হিসেবে গণ্য করে না। ওই ব্যক্তির ভিতরে কোনো কল্যাণ থাকবে না যেই ব্যক্তি আর এক ব্যক্তির জন্য দোয়া না করবেন। আমি আপনি কল্যাণ প্রাপ্ত হতে পারবো না ততক্ষণ পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ না পর্যন্ত এক মুমিন আর এক মুমিনের সাথে সুসম্পর্ক না থাকবে। যখন আমাদের সাথে সুসম্পর্ক থাকবে, আমাদের প্রতি যিনি রহম করবেন, আমাদেরকে যিনি ভালোবাসবেন বেশি, তিনি কে? এরপরে আসেন আমার বাবা জিনা, আমার ভাইয়েরা, আবার আমরা ঝগড়া করব, আমরা বিবাদ করব কার জন্য? আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, তোমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, তোমাদের ঝগড়া হবে, তোমাদের বিবাদ হবে, একজনের সাথে আর একজনের ঝগড়া বিবাদ হয়ে যাবে, তাও কার জন্য? আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য, মান আহাব্বা লিল্লাহ। আবার আমাদের সাথে দ্বন্দ্ব করবে, একজনের সাথে ঝগড়া হবে, একজনের সাথে বিবাদ হবে, ওয়া আবগাদা লিল্লাহ, সেটাও কার জন্য? ওয়া আ'তানিল্লাহ। এবং আমরা যখন এই রকমের করতে পারবো, একজনের সাথে ঝগড়া বিবাদ হয়ে যাবে, একমাত্র যারা ইসলামের সাথে সম্পর্ক রাখবে না তাদের সাথে মুমিনদের কোনো সম্পর্ক থাকতে পারে। আর যাদের সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক থাকবে, ইসলামের সাথে সম্পর্ক থাকবে, কোরআনের সাথে সম্পর্ক থাকবে, আল্লাহ বলেছেন তোমরা তাদের সাথে সম্পর্ক করো, তাদের সাথে তোমরা মহব্বত করো, তাহলে তোমাদেরকে যিনি বরকতময় বেশি বেশি বরকত দান করবেন, রহমত নাজিল করবেন, তিনি কে?
তাহলে মুমিনের 2 নাম্বার গুণাগুণ, মুমিন মহব্বতের প্রতীক হয়, মহব্বত ও দয়ার প্রতীক হবে। সুবহানাল্লাহ বলতেন না? 3 নাম্বার, মুমিন সর্বদা একজনকে ভয় করবে। আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আমরা সব সময় একজনকে ভয় করব, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যদি আমরা ভয় করতে পারি, আমাদের জন্য সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। শোনার দরকার আছে কি নাই? এবার শুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের 8 নাম্বার সূরা সূরাতুল আনফালের ভিতরে 2 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটু আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং আয়াতের উপরে বিশ্বাস করেছে। যখন আয়াত তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করো, যখন মুমিনরা কোরআন তেলাওয়াত করবে, যখন মুমিনরা আয়াত তেলাওয়াত করবে, তখন তাদের অন্তরের ভিতরে একজনের ভয় সৃষ্টি হবে। তিনি কে? আল্লাহ বলতেছেন, যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন বলা হবে, তখন তাদের অন্তরের ভিতরে একজনের ভয় সৃষ্টি হবে। তিনি হচ্ছে আমি আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার কথা শোনার পরে যাদের অন্তরে ভয় সৃষ্টি হবে, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যাদাতুহুম ঈমানা, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে তাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দিবে। আওয়াজ দিয়ে বলছে সুবহানাল্লাহ। আমাদের ঈমান বৃদ্ধি করতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? ঈমান বৃদ্ধি করতে হলে 1 নাম্বার আপনার ভিতরে তাকওয়া থাকা লাগবে, ভয় থাকা লাগবে। যার তিনি কে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, সাহাবীদেরকে তালিম দিচ্ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার কথা বলতে যান। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকওয়া কি? তাকওয়া কি বোঝেন? তাকওয়া কি? রাসূলকে প্রশ্ন করার পরে সাহাবায়ে কেরামরা যখন প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে, হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিয়েছেন, আত-তাকওয়া হাউনা, তাকওয়া থাকে অন্তরে। কোথায় থাকে? যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, তারা আল্লাহর ভালোবাসা পাবে। সবাই বলেন, ভালোবাসা পাবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কি না? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তাদেরকে যিনি বেশি ভালোবাসেন তিনি কে? এরপরে আল্লাহ তাআলা আবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মুমিনের আরেকটি গুনাহগুণ হবে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলতেছেন, 1 নাম্বার ঈমান আনার পরে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, সালাতকে প্রতিষ্ঠিত করতে হবে। যিনি বলেছেন তিনি কে? এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তোমাদের যে সম্পদ আছে, তোমাদের যে মাল আছে, এ থেকে কার রাস্তায় ব্যয় করতে হবে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা ব্যয় করতে থাকো। এর পরের আয়াতে আবার আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যদি এই কাজগুলো আমরা করতে পারি, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তারাই হলো সত্যিকার ঈমানদার।
কারা সত্যিকার ইমানদার? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, যারা হক কথা বলে, যারা সত্য কথা বলে। এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তাদের প্রতি আল্লাহ তাআলা রয়েছে মর্যাদা এবং তাদেরকে ক্ষমা করবেন যিনি, তিনি কে? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা, তাদের রয়েছে ক্ষমা, তাদের কাছে আল্লাহ তাআলার রয়েছে ক্ষমা। আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে আমি ক্ষমা করে দেব। বলি সুবহানাল্লাহ। হক কথা বলতে চাই না এমন ইমাম আছে কি নাই? দেশে দেখবেন অনেক জায়গায় হক কথা বলতে চায় না। চিন্তা করে হক কথা যদি বলি তাহলে তো মসজিদের চাকরিটা চলে। আর এই মসজিদের মেম্বারে বসে অনেক ইমাম আছে, অনেক খতিব আছে যারা কোরআনের সঠিক কথাগুলো জনগণের সামনে বলতে পারে না, ঠিক কিনা? আবার অনেক মসজিদ কমিটি আছে যারা সুদের সাথে জড়িত, আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? আবার দেখবেন পর্দা রস করতে দেয় না, কেননা পর্দা রস করতে গেলেই তো বাজে ঝামেলা, আছে কি নাই? সুদের কথা বললেই ইমামের চাকরি খায়, এমন মানুষ আমার দেশে নাই, আছে? সুদের কথা বললে, সুদের কথা কি মোল্লা বলতেছেন না আল্লাহ বলতেছেন? আওয়াজ দিয়ে বলেন কে বলতেছে? এখন এই কথাটা যদি আমি বলি তাহলে তোমার গা জ্বলবে কেন? গা জ্বলার কথা? গা জ্বলার কথা নয় তো। যদি তোমার সুদের কথা বলতে যে তোমার যদি সমস্যা হয় তাহলে তুমি সুদ ছেড়ে দাও। কোরআনের আয়াত তো এক মিনিটের জন্য বরদাস্ত করা যাবে না, ঠিক কিনা? কোরআনের কথা আমি যদি না বলি, কাল কিয়ামতের ময়দানে আপনারা আমাকে আসামি বানাবেন। আল্লাহর সামনে বলবো, গো আল্লাহ, অমুক যাই হক কথা বলতে হবে। আপনি যদি মুমিন হন, হক কথা আপনাকে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলতেই হবে। কেননা হক কথা যদি না বলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, তারাই ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত? এর পরের আয়াতে জানিয়ে দিয়েছেন তারা ক্ষতিগ্রস্ত নয়, যারা ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্য কথা বলেছে, হক কথা বলেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া তাওয়াসাউ বিসসবর, যখন বিপদগ্রস্ত হয়ে যাবে, বিপদে পড়ে যাবে, তখন তারা ধৈর্য ধারণ করবে। এই কাজগুলো যারা করতে পারবে তারা ক্ষতিগ্রস্ত নয়। এজন্য আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হাক্কা তুকাতিহি, হকের কথা বলো, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ভয় করো, হাক্কা তুকাতিহি, আর হক কথা বলো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তুমি মুসলমান না হয়ে কবরে যেও না। বলেছেন যিনি, তিনি কে? হক কথা কি আমার নিজস্ব বানানো কথা? বানানো কথা নয়। এজন্য আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যারা হক কথা বলতে পারবে, এরপরে আল্লাহ জানিয়ে দিয়েছেন দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা, তাদেরকে যিনি ক্ষমা করবেন তিনি কে? ওয়া রিজকুন কারীম, আল্লাহ বলতেছেন তাদেরকে সম্মানজনক রুজি দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, বলি কষ্ট হচ্ছে? সবাই আমার সাথে একবার বলি সুবহানাল্লাহ। খুশি হয়েছেন কে? শয়তান তো চায় যে আল্লাহর নাম এখানে জবা না হোক। শয়তান চায় সব সময় যে কোরআনের কথা, ইসলামের কথা, আল্লাহর কথা যাতে মুসলমানদের অন্তর থেকে, জবান থেকে না বের হয়, ঠিক কি না? আমরা কাকে খুশি করব? আমাদেরকে যিনি রুজি দেয়, আমাদেরকে যিনি রিজিক দেয়, তিনি কে? তাহলে মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য, মুমিনের অন্তরে কি থাকে? কি থাকে? ভয় থাকে। যাদের হৃদয়ের ভিতরে ভয় নাই তারা এখন পর্যন্ত পরিচিতভাবে কি হতে পারে নাই? ইমানদার হতে পারে নাই, মুমিন হতে পারে নাই। এটাকে মোল্লার কথা না আল্লাহর কথা? 4 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য, মুমিন আল্লাহর ফয়সালার প্রতি পূর্ণ অনুগামী থাকে। ফয়সালা হয় কোথায়? আসমানে। কোথায়? আসমানে হয়। জমিনে কি ফয়সালা হয়? এই মসজিদে আপনারা কাকে ইমাম রাখবেন, এটা কি জমিনে সিলেক্ট হবে না উপরে? কোথায় হবে? আসমানে সিলেক্ট হবে। এখানে ইমামতি চাইলেও আপনি করতে পারবেন না। যদি আল্লাহ তাআলা আপনাকে সিলেক্ট করে তাহলেই আপনি এখানে ইমামতি করতে। এবার আসুন তাহলে আমার বাবাজিরা, আমার ভাইয়েরাও, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন আল কারীমের 24 নাম্বার সূরা সূরাতুন নূরের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা
كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون একটু আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইন্নামা কানা কওলাল মুমিনিন নিশ্চয় মুমিনদের বক্তব্য একমাত্র হবে যার জন্য তিনি কে আমাদের বক্তব্য আমাদের কথা আমাদের কাজ হবে কার জন্য এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই কথাই যখন তাদের মধ্যে ফয়সালা করা হবে যখন আমরা এই কথার উপরে সন্তুষ্ট থাকতে পারবো ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকতে পারবো এরপর আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যখন আমরা বিপদের ভিতরে পড়ে যাব বালা মুসিবতের ভিতরে পড়ে যাব তখন যদি আমরা সন্তুষ্ট থাকি তখন যদি আমরা এর উপরে পূর্ণ বিশ্বাস করি তাহলে আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে যিনি সবচাইতে বেশি ভালোবাসেন তিনি কে এরপর আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি যখন আল্লাহ এবং তার রাসূলের কথা শোনা হবে আল্লাহ এবং তার রাসূলের কথা যখন শোনা হবে আল্লাহ তাআলা বলতেছেন তখন আর কোনো এখানে কথা বলা যাবে আল্লাহ এবং তার রাসূলের কথা যখনই শুনবো সামি'না ওয়া আতা'না আল্লাহ বলতেছেন সামি'না যখন কানে শুনবা ওয়া আতা'না বিশ্বাস করে নাও বলে আলহামদুলিল্লাহ আর যদি ওই কথার প্রতি যদি আপনি সন্দেহ পোষণ করেন যে আল্লাহ যেটা বলেছে ওটা আমি করব না রাসূল যেটা করেছেন সেটা করব না তাহলে আপনি কি মুমিন হতে পারবেন আমি যদি বলি আমি কি মুমিন হতে পারবো এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন শুনলো এবং মান্য করলো তারাই হচ্ছে সফল কাম করেছে বলে সুবহানাল্লাহ আল্লাহ এবং তার রাসূলের কথা শুনেছে মেনেছে তারাই সাফল্য অর্জন করেছে তারাই সফল কাম হয়েছে তারা ঈমান এনেছে কথা বলে না সফল কাম করেছে তারা আর ঈমান আনে নাই যারা সফল কাম করতে পারে নাই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের 23 নম্বর সূরাতুল মুমিনুনের ভিতরে 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছে ইন্নামাল আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন নিশ্চয়ই সফল কাম করেছে যারা ক্বাদ আফলাহাল মুমিনুন মুমিন হয়েছে যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন এবং সালাতের প্রতি যারা বিনয় নম্রতার খুশুখুশুর সহিত সালাত আদায় করেছে যারা তারাই সফল কাম করেছে সুবহানাল্লাহ বলবেন না ঈমানদারের 5 নাম্বার বৈশিষ্ট্য মুমিন সব সময় আল্লাহ তাআলার স্মরণে প্রশান্তি লাভ করে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলার নাম যখন জপে তখন মুমিনের হৃদয়ে কষ্ট লাগে না শান্তি অনুভব করে আমি আপনাদেরকে একটা আমল শিখিয়ে যাচ্ছি আপনি যখন দেখবেন যে আপনার কোনো কিছু ভালো লাগতেছে না আছে কি নাই অনেক সময় আছে না এরকম ভালো লাগে না কিছু ভালো লাগতেছে না আপনি আল্লাহকে স্মরণ করুন সুবহানাল্লাহ বলবেন না আরে আল্লাহ বলতেছেন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন যখন বান্দা আমাকে স্মরণ করবে আযকুরুকুম আমিও আমার বান্দাদেরকে স্মরণ করতে থাকি জোরে বলি সুবহানাল্লাহ আরে আপনি বোঝেন আপনার মধ্যে সলিমদ্দি কলিমদ্দি আপনার এলাকায় মানুষ দামও দেয় না আর আপনি যখন আল্লাহকে ডাকবেন আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতাদেরকে নিয়ে আপনার মতো মানুষকে স্মরণ করতে থাকবে জমিনে আসেন একটু টাকা হয়ে গেলে একটু ক্ষমতা হয়ে গেলে মানুষকে আর মানুষ মনে করেন আছে কি নাই আর আমি আপনি যদি সেই রবের গোলামি করতে পারি রবকে যদি রাখতে পারি আল্লাহ বলতেছেন যদি তুমি গভীর রজনীতে ওঠো আমাকে ডাকো গভীর রাতে উঠে যদি আমাকে ডাকো আমি রব তোমার সাথে সাথে ডাকে সাড়া দিয়ে দেব আরে আল্লাহ বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা যখন আমার দিকে এক হাতে গিয়ে আসবে আমি বান্দার দিকে 10 হাতে গিয়ে যাব আল্লাহ পারে না আল্লাহ বলতেছেন তুমি যদি 10 হাত আমার দিকে এগিয়ে আসো আমি রব তোমার দিকে উড়তে উড়তে চলে যাব তাহলে আল্লাহ যদি আমার আপনার পক্ষ হয়ে যায় আমাদের কি আর কোনো চাওয়া পাওয়া থাকতে পারে
এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা বেশি বেশি কি করব? জিকির করব, কোরআন তেলাওয়াত করব, ইস্তেগফার পাঠ করব। তাহলে দেখবেন অন্তরের ভিতরে যিনি প্রশান্তি ঢেলে দিবেন তিনি কে? এরপরে আবার আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা মুমিন, আল্লাহর স্মরণ তাদের অন্তরে পরম শান্তিও যোগায়। তাতমাইন্নুল কুলুব, তাদের অন্তরের ভিতর আল্লাহ তাআলা আলা বিযিকরিল্লাহ যখন জিকির করে, আল্লাহ তাআলা তাদের অন্তরের ভিতরে প্রশান্তি ঢেলে দেয়। বলি সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা বেশি বেশি জিকির করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। তাহলে আমাদের অন্তরের ভিতরে দেখবেন যেই গুনাহগুলো আছে, গুনাহগুলো সাফ করে যিনি শান্তি দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? আমল করা কি যাবে কি? ইনশাআল্লাহ পড়ি। আপনাদের এখানে নামাজ কত দেয়? আলোচনা 20 পর্যন্ত নাকি? আর কিছু সময় বলবো কি? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হওয়ার কথা নয় তো, কেননা কোরআনের কথা শুনলে তো মুমিনদের আরো ভালো লাগে। বলি সুবহানাল্লাহ। কষ্ট তাদেরই লাগে যাদের ভিতরে এখন পর্যন্ত পরিপূর্ণ ঈমান আসে নাই। ঈমান আসলে আপনি কোরআনের কথা, রাসূলের কথা, জিকিরের কথা, কোরআনের কথা আপনার সামনে বললে আপনার হৃদয়টাকে যিনি আরো উজালা করে দিবেন তিনি কে? যখন আমরা বিপদের ভিতর পড়ে যাব, তখন আমি আপনাকে একটি আমলের কথা বলে যাচ্ছি। অনেক সময় হুজুরের কাছে এসে বলে না, হুজুর ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, কি করব? আছে কি নাই? আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, যখন তোমরা বিপদগ্রস্ত হয়ে যাবা, যখন তোমরা বালা মুসিবতের ভিতরে পড়ে যাবা, দুইটি আমল করতে হবে। কয়টি? দুইটি আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইমানদাররা যখন বিপদগ্রস্ত হয়ে যাবে, বিপদের ভিতরে পড়ে যাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এক নাম্বার মুমিনরা তখন পবিত্রতা অর্জন করে সালাতে দাঁড়িয়ে যাব। কোথায় দাঁড়িয়ে যাব? নামাজে দাঁড়িয়ে যাব। বিপদে পড়ে গেছেন, বালা মুসিবতের ভিতরে পড়ে গেছেন, রোগ আপনাকে ছাড়তেছে না, বিপদ আপনার থেকে ছাড়তেছে না, কাটতেছে না, আপনি পবিত্রতা অর্জন করে 2 রাকাত নফল সালাত আদায় করেন। প্রত্যেকটি পয়গম্বর, প্রত্যেকটি নবী রাসূল যখন বিপদের সম্মুখীন হতেন, সাথে সাথে তারা নামাজে দাঁড়িয়ে যেতেন। বলি সুবহানাল্লাহ। এজন্য এই আমলটা করে দেখেন। মানুষের কাছে যাওয়ার দরকার নাই। মানুষ আপনাকে শান্তি দিতে পারবে না, মানুষ আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না যদি আল্লাহ তাআলা সেই বিপদ থেকে আপনাকে উদ্ধার না। এজন্য নাম্বার 1 সালাত আদায় করেন, আল্লাহর কাছে রোনাজারি করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহর কাছে বলেন বিপদ থেকে যিনি উদ্ধার করবেন তিনি কে? 2 নাম্বার তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা বিপদের ভিতরে পড়ে যাবে নিশ্চয়ই তারা ধৈর্যশীল হবে। ধৈর্য ধারণ করো, তোমরা বিপদগ্রস্ত হয়ে যাও না, তোমরা ধৈর্য ধরো। তোমাদেরকে যিনি সফলতা করে দিবেন, তোমাদের যিনি বিপদ থেকে উদ্ধার করবেন তিনি কে? তাহলে আমরা বিপদে পড়ে গেলে নাম্বার 1 সালাত আদায় করব, নাম্বার 2 আমরা ধৈর্য ধারণ করব। ভাই শোনেন, কোরআন বলতেছে, রাসূল বলতেছেন, একজন মুমিনকে যার ঈমান যত বড় তার পরীক্ষাটা তত, ঈমান যার কম পরীক্ষা তত ছোট। এজন্য আপনাকে আল্লাহ তাআলা জান্নাতটা কি এমনি দিয়ে দিবে? কথা বলে না, জান্নাত কি এমনি দিয়ে দিবে? আরে আল্লাহ তো পরীক্ষা করবে। পরীক্ষার মাধ্যমে 5 এর ছাত্ররা পরীক্ষা দিয়ে 6 ওঠে না? এরকমের ক্লাস বাই ক্লাসই তো ওঠে নাকি? না 1 বছর পর পর উঠানো হয়? 1 বছর পর পর উঠানো হয় না। 1 বছর লেখাপড়া করার পরে একটা ফাইনাল এক্সাম দেয়, এক্সামের মাধ্যমে যেই ছাত্র পাস করে তাকেই পরের ক্লাসে উঠানো
হয়। আর আল্লাহ বলতেছেন জান্নাতটা তো মুমিনদেরকে এমনিই দেব না, তাদেরকে পরীক্ষা করব যে আমার প্রতি যদি অটল থাকে, আমার প্রতি যদি বিশ্বাস থাকে, আমার প্রতি যদি অনুগামী থাকে, তাহলে আমি আমার বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। কাদেরকে জান্নাত দিবে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় ঈমান এনেছে যারা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ আমল করেছে, নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে আল্লাহ তাআলা বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করবে। বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, জান্নাতে আমরা কত বছর থাকবো? জানার দরকার আছে কি নাই? আল্লাহ বলতেছেন জান্নাতে তোমরা কত বছর থাকবা? 5 বছর পর পর ইলেকশন হয় কি হয় না? একজন মানুষ জেলে গেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, সাজা 5 বছর 2 বছর হয় কি হয় না? হওয়ার পর আবার ছেড়ে দেয় কি দেয় না? আল্লাহ বলতেছেন তোমরা যে জান্নাতের ভিতরে প্রবেশ করেছো, জান্নাতের ভিতরে যে ঢুকেছো, তোমাদেরকে কতদিন থাকবা জান্নাতের ভিতরে? আল্লাহ এর আয়াতের পরের অংশে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, খালিদিনা ফিহা আবাদা, তারা এখানে চিরস্থায়ী থাকবে। বলি সুবহানাল্লাহ। জান্নাতে একবার ঢুকতে পারলে আপনাকে আর বেরোতে হবে না, জান্নাত থেকে আল্লাহ আপনাকে আর বের করে দিবে না, চিরস্থায়ী থাকতে পারবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আমার বাবাজিরা, আমার ভাইরা, জান্নাত এমনিতেই আসবে না, জান্নাত আল্লাহ আপনাকে এমনিতেই দেবে না। আপনার উপরে পরীক্ষা আসবে, আপনার উপরে বালা মুসিবত আসবে, আপনার উপরে বিপদ আসবে, আপনার উপরে অনেক পরীক্ষা করার পরে পরীক্ষায় যখন আপনি টিকে থাকবেন, হযরত বেলাল ঈমান ছাড়তে পারতো কি পারতো না? পারতো কি পারতো না? হযরত খাব্বাব ঈমান ছাড়তে পারতো কি পারতো না? আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কা থেকে দেখতেছে আর টিকতে পারে না, আর টিকতে পারে না, মক্কা ছেড়ে, নিজের বাপ দাদার ভিটা বাড়ি ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিল, ঠিক কি না? আরে দরকার হলে আমাদেরকেও যদি এরকমের হয়, আমাদের সহ্য করা দরকার আছে কি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাপ দাদার ভিটে বাড়ি থুয়ে মদিনায় হিজরত করেছেন, মদিনায় 10টি বছর ছিলেন। তারপরে যখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কা বিজয় করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা বিজয় দান করেছেন। বলি সুবহানাল্লাহ। আবার এসেছেন, আবার এসে মক্কায় রাজত্ব করেছেন, মক্কায় ইসলাম কায়েম করেছে, দ্বীন প্রচার করেছেন। এমন একটা সময় ছিল রাসূল ছাড়া ওই মক্কার ভিতরে কেউ ইসলামের ভিতরে প্রবেশ করে একজন দুইজন করতে করতে এখন গোটা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আমার পরিবারকে আমল করার তৌফিক দান করুক। পড়ছি আমিন। যেই কথাগুলো বলেছে আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুক। বলছে আমিন। ওগো আল্লাহ, আমাদেরকে আপনি ঈমানদার হিসেবে, মুমিন হিসেবে কবুল করুন। পড়ছে আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা 4 রাকাত কাবলা জুম্মা সুন্নাত আদায় করেন, আদায় করেন।